দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় কোষে দেখি 4-এর 19 দাগের অঙ্কটি 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে তা হিসেব করে লিখি। মনে করি গর্তটি 8 মিটার গভীর করতে হবে। শর্তানুসারে 27 into 18.2 into h equal to 48 into 31.5 into 0.65। এখানে যেহেতু 6.5 ডেসিমি equal to 0.65 মিটার বা এই এইচটাকে রাখছি এইচ ইকুয়াল টু এপারে সংখ্যাগুলোকে উপরে রাখবো 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 আর এই সংখ্যাগুলো ওপারে চলে গেলে ভাগ হয় আর ভাগ হলে এপাশে এসে নিচে বসবে 27 ইন্টু 18.2 এই এক ঘর পরে দশমিক আর এই এক ঘর পরে দশমিক, তাহলে এই দশমিক আর এই দশমিক এর জন্য কিছু নেব না। এই দশমিকটাকে তুলে দিয়ে নিচে একটি 1 আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে বলে দুটি শূন্য। এবার আমরা 3 এর নামটা যদি কাটি 3 9 27 3 1 কে 3 4 থেকে 3 চলে গেলে 1 রয়েছে 1 1 10 8 18 3 6 18। আবার যদি 3 এর নামটা কাটি 3 3 এ 9 3 10 এ 30 এখন 1 রয়েছে তাহলে 1 10 5 15 3 5 এ 15। আবার যদি 3 এর নামটা কাটি 3 1 এ 3 3 3 এ 9 এখনো 1 রয়েছে 1 যদি 5 এর সামনে মনে করে নিই তাহলে 15 3 5 এ 15। এবার 13 নামটা কাটবো 13 1 এ 13 18 থেকে 13 বাদ গেলে 5 রয়েছে 5 যদি 2 এর সামনে ধরে নিই 5 10 2 52 4 13 52 5 13 65। আবার যদি 2 এর নামটা কাটি 7 2 এ 14 আর উপরে 2 এর নামটা কাটলে 8 2 এ 16। আবার যদি 7 এর নামটা কাটি 7 1 এ 7 5 7 এ 35। আবার যদি 2 এর নামটা কাটি 5 2 এ 10 আর এই শূন্য নেমে এলো 4 2 এ 8। আবার যদি 5 এর নামটা কাটি 5 10 এ 50 5 1 এ 5। আবার যদি 5 এর নামটা কাটি 5
দুইয়ে 10, 5 একে 5। আবার যদি 2 এর নামতা কাটি, 2 একে 2, 2 দুগুণে 4, বা এইচ ইকুয়াল টু শুধুমাত্র 2 রইল, আর কিছু রইল না, তাহলে 2। অতএব গর্তটি টু মিটার গভীর করতে হবে। 20 দাগে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমি হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করে লিখি। যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসেব করে দেখি। ধরি আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য 4x ডেসিমি ও প্রস্থ 3x ডেসিমি। 3টি কেরোসিন তেলের ড্রামের মোট তেলের পরিমাণ ইকুয়াল টু 800 প্লাস 725 প্লাস 575 লিটার ইকুয়াল টু, এই তিনটিকে যোগ করলে 2100 লিটার। শর্তানুসারে 4x into 3x into 7 equal to 2100, বা এই x আর এই x, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 2100 বাই 4 into 3 into 7। তাহলে যদি আমরা 4 এর নামতা কাটি, 4 একে 4, 4 5 এ 20, 21 থেকে 20 চলে গেলে 1 থাকবে, 1 যদি এই শূন্যের সামনে ধরি তাহলে 10, 4 2 এ 8, 9 10, 2 রয়েছে, 2 এই শূন্যের সামনে ধরলে 20, 4 5 এ 20। 3 এর নামতা কাটলে 3 একে 3, 3 একে 3, 5 থেকে 3 গেলে 2 রয়েছে, তাহলে 2 10 2 22, 3 7 এ 21, 22 থেকে 21 গেলে 1 রয়েছে, তাহলে 1 যদি 5 এর সামনে মনে করে নিই, তাহলে 15, 3 5 এ 15। এবার 7 এর নামতা কাটলে
সাত একে 7, 7 2 14, 15 16 17 3 রয়েছে, 3 যদি 5-এর সামনে ধরি 3 10 5 35, 7 5 35, তাহলে বা x স্কয়ার ইকুয়াল টু 25 বা x ইকুয়াল টু রুট আবার 25 বা x ইকুয়াল টু রুট আবার 5 ইন্টু 5, দুটি থাকলে একটি বের হয়ে আসে, বা x ইকুয়াল টু 5। তাহলে আমরা এই দৈর্ঘ্যের 4x ধরেছিলাম, তাহলে 4 ইন্টু 5 হবে 4 5 20, আর প্রস্থ 3x ধরেছিলাম, তাহলে 3 5 15, আর উচ্চতা আমরা শুধু x ধরেছিলাম। অতএব আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য 4x মানে 4 ইন্টু 5 20 ডেসিমি ও প্রস্থ 15 ডেসিমি। আবার যদি আয়ত ঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমি হতো, তাহলে পাত্রের ঘনফল ইকুয়াল টু 20 ইন্টু 15 ইন্টু 5 ঘন ডেসিমি ইকুয়াল টু 20 এই শূন্যটাকে ধরে রেখে 5 15 75, 75 দুগুণে 150, 150, আবার শূন্য ছেড়ে দিলে 1500 ঘন ডেসিমি। আর 1500 ঘন ডেসিমি মানে 1500 লিটার। আমরা দেখতে পাচ্ছি, অতএব আমরা দেখতে পাচ্ছি যে পাত্রের গভীরতা 5 ডেসিমি হলে পাত্রে তেলের আয়তন 1500 লিটার হতো। সুতরাং ওই পাত্রে 1620 লিটার তেল রাখা যাবে না। 21 দাগে আমাদের 3 তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার,
1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে। এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ ও 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসেব করে লিখি। জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমি বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসেব করে লিখি। ধরি ট্যাঙ্কটি এইচ ডেসিমি গভীর করতে হবে। অতএব 2.5 মিটার 2.5 মিটার ইকুয়াল টু 25 ডেসিমি। মিটার থেকে ডেসিমিটার এলে 1 ঘর পরে দশমিক সরে আসে, তাহলে 2.5 এর এপাশ থেকে দশমিক 1 ঘর সরে এলে 25 ডেসিমি। দৈর্ঘ্য 1.6 মিটার বা 16 ডেসিমি। প্রস্থ এবং এইচ ডেসিমি উচ্চতা। উচ্চতার ট্যাঙ্কটি আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য মানে 25 ইন্টু প্রস্থ 16 ইন্টু উচ্চতা এইচ। ঘন ডেসিমি 1625 400 ঘন ডেসিমি। অতএব ট্যাঙ্কটিতে জল ধরবে 400 এইচ লিটার। আবার 3টি পরিবারের দৈনিক মোট জলের চাহিদা ইকুয়াল টু 1200 প্লাস 1050 প্লাস 950 লিটার ইকুয়াল টু 3200 লিটার। শর্তানুসারে চারশো এইচ ইকুয়াল টু 3200 প্লাস এই 3200 25% মজুদ রাখতে বলছিল, তাহলে 3200 25% মানে নিচে 100, এই দুটো শূন্য কেটে দিলে, বা 400 এইচ ইকুয়াল টু 3200 প্লাস 25 আর 32 যদি গুণ করি তাহলে 800 হবে, বা 400 এইচ ইকুয়াল টু 3200 আর 8 4000, বা
শুধু এইচ ইকুয়াল টু 4000 বাই এই 400 ওপারে গুণ ছিল এপাশে ভাগ মানে নিচে বসবে 400 দুটো শূন্য কাটলে 4 এর নামটা যদি কাটি 4 একে 4 4 10 এ 40 বা এইচ ইকুয়াল টু 10। অতএব এইচ ইকুয়াল টু 10 ডেসিমি বা 1 মিটার। 10 ডেসিমিটার মানে তো 1 মিটার, কারণ ডেসিমিটার থেকে মিটারে গেলে এক ঘর আগে দশমিক যাবে। অতএব ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। এটি একটি অ্যান্সার। আবার দ্বিতীয় অ্যান্সারটি বলছে, আবার জায়গাটি যদি প্রস্থের দিকে 4 ডেসিমি বেশি হতো তবে ট্যাঙ্কটির প্রস্থ হবে 20 ডেসিমি। সেক্ষেত্রে ট্যাঙ্কটির আয়তন হবে 25 × 20 × এইচ ঘন ডেসিমি। তাহলে 25 দুগুণে 50 আর এই একটা শূন্য, এইচ ঘন ডেসিমি। অতএব 500 এইচ ইকুয়াল টু 4000 বা শুধু এইচ ইকুয়াল টু 4000 বাই 500। এই দুটো শূন্য কাটলে 5 এর নামটা যদি কেটে দিই 5 একে 5 5 8 40 বা এইচ ইকুয়াল টু 8। অতএব সেক্ষেত্রে ট্যাঙ্কটি 8 ডেসিমি গভীর করতে হতো।